আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে সকল গরু এবং ছাগলের খামারি ভাইয়েরা আজকের এই প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত আছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন। এবং আহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ম্যাস্টাইটিস। এই জন্য আমি একটা হেডলাইন করেছি যে খামারিদের জন্য একটি ভয়াবহ সমস্যা এবং খুবই কমন এই সমস্যাটা। যারা দুধের খামার করেন অর্থাৎ ডেইরি গরুর ক্ষেত্রে, এবং যারা ছাগলের প্রোডাকশন খামার করেন, সে যে জাতের ছাগলই হোক না কেন, এই ম্যাস্টাইটিসের কথা শোনেননি বা ম্যাস্টাইটিসের সঙ্গে পরিচিত হন নাই এরকম একজন খামারিও খুঁজে পাওয়া যাবে না। তো এই ভয়াবহ সমস্যাটা কি? ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ। এটার জন্য ডেইরি খামার শেষ হয়ে যেতে পারে। আবার অনেক সময় ছাগলের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ম্যাস্টাইটিসের যদি সঠিক চিকিৎসা না হয় এবং সময় মতো চিকিৎসা না হয়। আজকের এই প্রোগ্রামটা ওয়াফা এগ্রো ফার্ম কর্তৃক আয়োজিত, এবং এই জন্য ওয়াফা এগ্রো ফার্মের কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসেন, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা সর্বপ্রথম জানা দরকার যে ম্যাস্টাইটিস বা ওলন প্রদাহটা কি। ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ এটাকে আমরা এক একজন এক একভাবে কিন্তু বাংলায় চিনে থাকি। কিরকম? কেউ বলে যে গরুর ওলান ফুলে গেছে, কেউ বলে ওলান বড় হয়ে গেছে, কেউ বলে শক্ত হয়ে গেছে, কেউ বলে ওলানে সমস্যা হয়েছে, এখান থেকে দুধ বের হয় না পানি বের হয়, কেউ বলে যে স্যাঁকড়া স্যাঁকড়া বের হয়, অর্থাৎ দুধ ছানা করার সময় ফেটে গেলে যেরকম হয় সেরকম বের হয়, কেউ বলে রক্ত বের হয়, কেউ বলে পুষ বের হয়, কেউ বলে দুধই বের হয় না। এক একজনের ক্ষেত্রে এক একটা সমস্যা। এর কারণ কি? এমন একটা রোগ যার এতগুলো সমস্যা থাকে বা চিহ্ন থাকে। কেউ কেউ একটা পেয়েছে, কেউ কেউ একাধিক ধরনের সিমটমও কিন্তু পেয়েছে। আসলে প্রত্যেকটাই এই ম্যাস্টাইটিসের ক্ষেত্রে ঘটে থাকে। তো এখানে বৈজ্ঞানিকভাবে যদি আমরা সংজ্ঞা দেখি তাহলে কি বলা যায়? গরু বা ছাগলের ওলানের যে টিস্যু আছে এই টিস্যুর একটি প্রদাহ বা ইনফেকশন। আমরা প্রদাহ অনেকেই বুঝি না, যদিও এটা বাংলা। ইনফেকশনটা সকলেই বুঝি। তো আমাদের এই গরু বা ছাগলের ওলানের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, তাহলে এই যে ওলান ফুলে যায় বা শক্ত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ম্যাস্টাইটিস। এবং এর ফলে কি হয়? দুধ উৎপাদন কমে যায়। একটা পিকচার যদি আমি দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে যে এই ম্যাস্টাইটিস রোগটা কি হয়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, এটা তো বললাম। এই যে দেখেন কিছু পার্ট আছে যেগুলো ছোট, এগুলো কিন্তু ভালো আছে। যেগুলো বাঁকা হয়ে গেছে সেগুলো ভালো নাই। দেখেন ওলানটা উঁচু নিচু হয়ে আছে, কোথাও শক্ত কোথাও নরম, বিভিন্ন ক্যাটাগরির ম্যাস্টাইটিস আছে। এটাও এর মধ্যে এক ধরনের। সুতরাং আপনারা ম্যাস্টাইটিস কি এইটা সবাই ফেস করছেন, কিন্তু এই টার্মটা অনেকেই হয়তো এতদিন সেইভাবে শোনেন নাই। আজকে ক্লিয়ার তো? আচ্ছা, আমরা পরের টার্মে চলে যাই। যে ম্যাস্টাইটিস বা ওলান প্রথমে ম্যানেজমেন্টটা কি হবে? ম্যানেজমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে যে এইটা যেন না হয়, না হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আর হয়ে গেলে সেটাকে কিভাবে আমরা ভালো করতে পারি। তাহলে ম্যানেজমেন্টের মধ্যে কি প্রয়োজন হচ্ছে? সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ম্যাস্টাইটিস সম্পর্কে বা ফার্ম ম্যানেজমেন্ট সম্পর্কে জানাশোনা থাকতে হবে। আর যা জানাশোনা থাকবে সে অনুসারে সঠিক ব্যবস্থাপনা থাকতে হবে। শুধু ফার্ম করতে আসলাম আর ফার্ম স্টার্ট করলাম তাহলেই কিন্তু সম্ভব না। এগুলো ম্যানেজ করতে হবে, যেন জানাশোনা পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা থাকতে হবে। তাহলে ম্যাস্টাইটিস নিয়ে আমরা এত কথা বলতেছি, ম্যাস্টাইটিসের কারণটা কি এটা হচ্ছে জানা দরকার। ম্যাস্টাইটিসের প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। এজন্য বলা হচ্ছে গরু বা ছাগলের ম্যাস্টাইটিস হওয়ার প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া। পৃথিবীতে হাজার হাজার ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে কমন কিছু ব্যাকটেরিয়া যেমন স্টেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস এবং ইস্টারিচিয়া কোলাই, যেটা কোলাই নামে সবচেয়ে বেশি পরিচিত। এর মতো ব্যাকটেরিয়াগুলো ওলানের ভিতরে ঢুকে যদি সংক্রমণ ঘটাতে পারে তাহলে ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস হয়। এছাড়াও আরও কিছু কিন্তু কারণ আছে। অন্যান্য কারণগুলো কি? বিভিন্ন ভাইরাস, ছত্রাক বা মাইক্রোপ্লাজমা দ্বারা এফেক্টেড হইতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পরিবেশগত কারণে, অর্থাৎ যে গরু বা ছাগলকে যেখানে রাখতেছেন সেখানে ওঠা নামা বসা শোয়া এগুলোর কারণে যদি কোনো কারণে আঘাত লেগে থাকে তাহলেও ম্যাস্টাইটিস হইতে পারে। তো তাহলে প্রধান কারণ ব্যাকটেরিয়া। গরু বা ছাগল কেন ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয় এটাও আমাদের একটু জানা দরকার। ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার প্রধান কারণ কি? অপরিচ্ছন্নতা, অপরিষ্কার পরিবেশ।
যদি অপরিচ্ছন্নতা না থাকে, পরিবেশ অপরিষ্কার থাকে, এবং ওলানের টিট ক্যানেল, এই টিট ক্যানেলটা হচ্ছে বাঁটের ছিদ্র, যে জীবাণু প্রবেশই মূলত ম্যাস্টাইটিসের মূল কারণ, যা দুধ উৎপাদনকারী প্রাণীর জন্য একটু বড় সমস্যা। আচ্ছা, অপরিচ্ছন্ন পরিবেশ যদি এরকম পরিবেশ থাকে, তাহলে এখানে ওলানে ব্যাকটেরিয়া খুব সহজেই যেতে পারবে এবং এফেক্ট করবে, আপনার ম্যাস্টাইটিস হইতেই থাকবে। ভালো হবে আবার হবে, ভালো হবে আবার হবে, এরকম পরিবেশ চাইতো আমরা নাকি? অনেক বড় খামার, কিন্তু পরিবেশের অবস্থা দেখেন। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের জানা দরকার, বাটের ছিদ্র দিয়ে কখন জীবাণু প্রবেশ করতেছে। যখন দুধ দোয়ানো হয় অথবা বাছুর খাচ্ছে, ছাগলের ক্ষেত্রে ছাগলের বাচ্চা দুধ খাচ্ছে, তখন কিন্তু দুধের যে বাটের ছিদ্রটা খোলা থাকে। দুধ দোয়ানোর সঙ্গে সঙ্গে বা দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে যদি ছাগল বা গরুটা বসে যায়, তাহলে এই নোংরা জায়গা থেকে ব্যাকটেরিয়া সঙ্গে সঙ্গে বাটের ভিতরে যেতে পারে। আবার যিনি দুধ দোহাচ্ছেন তার হাত যদি অপরিষ্কার থাকে, তাহলে এখান থেকেও কোনো মানুষের হাতের স্পর্শে বাটের ভিতর দিয়ে ব্যাকটেরিয়া যাইতে পারে। আসেন, যদি উলান প্রদাহ হয়ে যায় তাহলে করণীয় কি? এখানে একটা কথা বলা হচ্ছে, ম্যাস্টাইটিস এর জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। সময় কেন গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? সময় গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এই জন্য যে সময় মতো আইডেন্টিফিকেশন এবং সময় মতো ট্রিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি মনে করেন সকালে সকাল 7টায় আইডেন্টিফাই করলেন ম্যাস্টাইটিস হয়েছে, কি কি আইডেন্টিফাই করলেন? দুধ একটু কম বের হচ্ছে। 8টায় দেখবেন ওই বাটটা থেকে আপনার দুধ গাঢ় হয়ে গেছে, অর্থাৎ কিছুটা ওই দুধ ফেটে গেলে যেরকম হয় সেরকম বের হচ্ছে। 9টায় দেখবেন পানি বের হচ্ছে। 10টার সময় দেখবেন পুরো ওরান শক্ত হয়ে গেছে। অর্থাৎ এটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তেছে, এই জন্য বলা হচ্ছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বলা হচ্ছে? শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বরফ দিয়ে ঠান্ডা সেঁক দিতে হবে। বরফ দিয়ে ঠান্ডা সেঁক দিবেন, এটা হচ্ছে প্রধান ঔষধ। আর ওলান থেকে বারবার দুধ দহন করে ফেলে দিতে হবে, যাতে ওলানে কোনোভাবে দুধ জমতে না পারে। এখন আসেন যে কিভাবে সেঁক দিবেন, বরফ দিয়ে আবার আমরা কিভাবে সেঁক দিতে পারি। তো এই পদ্ধতিটা আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি। এই গরুটার ম্যাস্টাইটিস হয়েছিল সকালে, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই হয়েছে, যার জন্য সে পরিমাণ কিন্তু ব্যথা হয়নি, তারপরেও একটু ব্যথা হয়েছে। দেখেন সাদা যেটা, এটা কিন্তু আইস একটা পলিথিনে প্যাক করা হয়েছে, এবং কাপড় দিয়ে ধরার কারণ যেহেতু আইস সরাসরি হাত দিয়ে ধরা যায় না। আপনারা এইভাবে সেঁক দিবেন, শুধু একবার দুইবার সেঁক দিলেই হবে না, এটা একটানা 5-7 মিনিট বা 10 মিনিট পর্যন্ত সেঁক দিতে হবে এফেক্টেড বাটগুলোতে, যে সাইডটা এফেক্টেড সেই সাইডটাতে। সঙ্গে সঙ্গে দুধের কালার খেয়াল করতে হবে। দেখেন বাম দিকেরটা হচ্ছে গাঢ় কালার হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে এফেক্টেড। আর দুধের কালার আমরা সবাই চিনি, ডান পাশেরটা হচ্ছে অরিজিনাল। পরিষ্কার না হওয়া পর্যন্ত, অর্থাৎ অরিজিনাল কালার না আসা পর্যন্ত বারবার এই সেঁক পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে। যদি সেঁক দিয়ে দেখেন যে কোনো পরিবর্তন হচ্ছে না বা উপকার হচ্ছে না বা ওলানে হাত দিতে যাচ্ছে না, সেক্ষেত্রে পেন কিলার এবং অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, এবং অবশ্যই এইটা ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খাওয়াতে হবে। এই জন্য আমি কিন্তু এখানে কোনো পেন কিলার বা অ্যান্টিবায়োটিকের নাম লিখি নাই। তবে প্রাথমিকভাবে ওই সময় গুরুত্বপূর্ণ, এটা যদি মাথায় রেখে প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেন বা আইডেন্টিফাই করতে পারেন এবং প্রপারলি সেঁক দিতে পারেন, দুধ ধুয়ে ফেলেন, তাহলে ঔষধ পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে না। তো সেঁক দেওয়া পদ্ধতিটা আমরা আরেকবার একটু দেখে নিই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সকলেই সেঁক দেওয়ার সিস্টেমটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আজকে আর কথা বাড়াবো না। আজকের প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।